আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন ও শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি হজের বিশেষ আয়োজন হজ গাইডে। আজকের এই পর্বে আমরা আলোচনা শুনব হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে, হজের পূর্ব প্রস্তুতি ও করণীয় দিক নির্দেশনা সম্পর্কে। প্রিয় দর্শক ও শ্রোতা, মহান আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কেউ যদি এই ইসলামের দিক নির্দেশনা অনুসরণ না করে নিজের মন গড়া মতো কাজ করে, ইবাদত করে, তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ইসলাম মূল 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: ঈমান, নামাজ, রোজা, যাকাত এবং হজ। ইসলামের মূল 5টি ভিত্তির অন্যতম ভিত্তি হলো হজ। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। আর ইসলামী শরিয়াতের পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ আদায় করার অর্থই হলো হজ। আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন সামর্থ্যবান ব্যক্তিদের জন্য। আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ ওই সমস্ত লোকদের জন্য ফরজ যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘরে যাওয়া এবং আসার। সম্মানিত দর্শক ও শ্রোতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জীবনে একবার হলেও ফরজ করেছেন। হজ আমাদেরকে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে হজ জিয়ারত, কাবা ঘরকে জিয়ারত করা, সাফা মারওয়ায় সাই করা, আরাফার ময়দানে অবস্থান করা এবং হজের সাথে যে রিলেটেড যে বিষয়গুলো আছে, প্রতিটা বিষয় আমাদের অতীতকে, ইসলামের ঐতিহ্যবাহী স্থানগুলোকে স্মরণ করিয়ে দেয়। হজ এর অন্যতম যেই কাজগুলো তা হলো ইহরাম বাঁধা, আল্লাহর ঘর তাওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা। কাবা ঘর ছোট্ট একটি ঘর, কিন্তু যেই ঘর একজন মোমেন তার প্রথম দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে তার চোখ থেকে পানি চলে আসে, শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়, এক আবেগ তৈরি হয়ে যায়। কাবা ঘর ছোট্ট একটি ঘর, পৃথিবীতে বহু ঘর আছে, কিন্তু সেই ঘরগুলো দেখলে চোখে পানি আসে না। পৃথিবীতে আমরা দেখি 50 তলা, 100 তলা বহু তল ভবন রয়েছে, যে ভবন দেখলে মনের ভিতরে কোনো দাগ কাটে না, কিন্তু কাবাঘর দেখার সাথে সাথে একজন মোমেন ইমানদারের মনের ভিতরে দাগ কেটে যায় এবং তার চোখে পানি চলে আসে। প্রিয় দর্শক ও শ্রোতা, পৃথিবীতে সর্বপ্রথম ঘর হলো কাবাঘর। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিউ উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই কাবাঘর হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, যেই ঘরের চারদিকে রয়েছে বরকত, রহমত দিয়ে বেষ্টিত এবং সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের বার্তাবাহক। প্রিয় দর্শক ও শ্রোতা, কাবা ঘর জিয়ারত করা প্রতিটা ইমানদার মুসলমানের একটি মনের ইরাদা, মনের ইচ্ছা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘরের ভিত্তি প্রস্তর স্থান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনী যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শেষ দিকে আল্লাহ সন্তান দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয় যে ইসমাঈলকে আরবের প্রান্তরে রেখে আসো। হযরত ইব্রাহিম হযরত ইসমাঈলকে কাবা ঘরের একেবারেই সন্নিকটে তিনি রেখে চলে যাচ্ছেন এবং হযরত হাজেরাকে সান্ত্বনা দিচ্ছেন, আমি সেই পরম করুণাময় আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুসারেই তোমাদেরকে রেখে যাচ্ছি। হযরত হাজেরা তিনি ছোট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পানির ব্যবস্থা করছেন, পানি কোথাও পাচ্ছেন না। তিনি দৌড়াদৌড়ি করলেন সাফা মারওয়ায়। সাফা মারওয়া আমাদেরকে সেই অতীতকে স্মরণ করিয়ে দেয় যে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 7 বার দৌড়াদৌড়ি করেছেন, সাই করেছেন, যা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে। যার কারণে আল্লাহ তাআলা এই সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা প্রতিটা হাজী সাহেবদের জন্য আবশ্যক করেছেন। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ 7 বার সাফা মারওয়ায় আসা যাওয়ার পর যখন কোনো পানির ব্যবস্থা করতে পারলেন না ছোট সন্তান ইসমাঈলের জন্য, ফিরে আসলেন ক্লান্ত শরীর নিয়ে। এসে দেখলেন হযরত ইসমাঈল তার পায়ের আঘাতে একটি
পানির ফোয়ারার ব্যবস্থা হয়েছে, পানি উঠছে। হযরত হাজেরা খুশি হয়ে গেলেন। আর জমজমের ইতিহাস, জমজম পানির ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে যেই ফোয়ারা তৈরি হয়েছিল, যা আজও পর্যন্ত সারা পৃথিবীর মানুষের জন্য নজির হয়ে আছে। পৃথিবীর মানুষ সেখান থেকে পানি পান করছে। যে জমজমের পানি একজন মোমেন তার হৃদয়কে সাড়া দেয় এবং তার ঈমানি শক্তি আরো বৃদ্ধি পেয়ে যায়। একজন মোমেন সে জমজমের পানি খেয়ে খুশি হন। হযরত হাজেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্মৃতিচারণ আমরা এই হজের বিভিন্ন কাজের মাধ্যমে আমরা পেয়ে থাকি। সাফা মারওয়ায় দৌড়দৌড়ি করেছেন হযরত হাজেরা, এবং মিনায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈলকে কুরবানি করেছেন। সেই দিক নির্দেশনাগুলো আমরা হজের মাধ্যমে পেয়ে থাকি। প্রিয় দর্শক ও শ্রোতা, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরকে যারা জিয়ারত করবে, হজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে সেরকম মাসুম করে দেন যেরকম মা তার সন্তানকে একেবারে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ করেন, জন্ম দেন। তো এই কাবা ঘর জিয়ারত, এটা সে সকল মুসলমান মুমিনের জন্যই সামর্থ্য থাকে, তারাই সেই সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ কবুল করেছেন। তো সেই হজ আমরা করব। হজের জন্য প্রতিটা মুমিনের, প্রতিটা ঈমানদারদের মনের আকাঙ্ক্ষা, আশা থাকা প্রয়োজন। বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে যে হাজী সাহেব, আমরা যারা হজ করতে চাই, একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে, বুড়ো বয়সে, আমরা এটা ভাবি যে 60 না পার হলে পরে আমাদের হজ করা ঠিক হবে না, হজ করে এসে আমরা কিভাবে হজকে ধরে রাখবো। বিষয়টা আসলে এরকম না। যেমন জোহরের আজান যখন হয়, সাথে সাথে জোহরের নামাজ আদায় করাটা ফরজ। আসরের আজান হলে পরে আসরের নামাজটাও ফরজ। মাগরিবের আজান হলে মাগরিবের নামাজ আদায় করাটা ফরজ। ঠিক তদ্রূপ যেই বয়সেই হোক না কেন, আপনার যদি সম্পদ থাকে, সামর্থ্য থাকে, তাহলে সেটা 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, সামর্থ্য থাকলে অবশ্যই হজ আদায় করতে হবে। আর সেজন্য আমাদের অবশ্যই কিছু প্রস্তুতি প্রয়োজন। আমরা যদি মনে করি যে আমি এবছর হজে যাব, আমার ইচ্ছা হলেই কিন্তু হবে না। তার জন্য বেশ কিছু প্রস্তুতি রয়েছে। বিশেষ করে যারা ওলামায়ে কেরাম, তাদের সাথে অবশ্যই আমাদের পরামর্শ প্রয়োজন, তাদের কাছ থেকে দিক নির্দেশনা নেওয়া অবশ্যই প্রয়োজন। যেরকম প্রতিটা কাজে বিশেষ স্পেশালিস্ট থাকে, ঠিক তদ্রূপভাবে এই হজের বিধিবিধান সম্পর্কে যারা অতীতে হজ করেছেন তাদের সাথে আমাদের অবশ্যই যোগাযোগ রাখতে হবে। বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে যারা হজ করতে চাই, তাদের জন্য অবশ্যই প্রি রেজিস্ট্রেশন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে, তাদের সাথে যোগাযোগ করে নিবন্ধন করে নেওয়া। সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা কাজ হবে, পাসপোর্ট অবশ্যই প্রয়োজন। পাসপোর্টের পাশাপাশি আমাদেরকে যারা ইতিপূর্বে হজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে হাজিদেরকে পাঠিয়েছেন, এরকম ভালো কোনো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া। এখন একটি লক্ষণীয় বিষয় হলো যে আমরা যদি 2018 সালে হজ করতে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে 2017-তেই রেজিস্ট্রেশন করতে হবে। আমি যদি চাই যে 18-তেই যাব, সে সময় আপনার সুযোগ নাও থাকতে পারে। সাথে সাথে হজের রেজিস্ট্রেশন করার পর, নিবন্ধিত হওয়ার পরে আপনাকে বেশ কিছু প্রস্তুতি নিতে হবে। এহরামের কাপড়, এবং আপনি যে হজ করবেন এই দীর্ঘ সময় 30-35 দিন কিভাবে কাটাবেন, তার একটা রুটিন থাকা আপনার প্রয়োজন। সেই জন্য হজ গাইড আপনাদেরকে সাহায্য করবে। বিভিন্ন ধরনের ইসলামিক বই রয়েছে হজের দিক নির্দেশনামূলক, সেগুলো আপনারা পড়তে পারেন। বিভিন্ন হাদিসের বই আছে, কোরআনুল কারীম তরজমা অনুবাদ সহকারে, এগুলো আমরা আমাদের সাথে রাখবো। আর এই সময়টাকে আমরা যেভাবে কাটাবো তার একটা রুটিন আমাদের থাকা প্রয়োজন ইবাদতের মধ্যে। বিশেষ করে আমরা যখন বাড়ি থেকে বের হব এহরাম বেঁধে, আমাদের মনে করতে হবে যে আমি সাদা কাপড় পরিধান করে শেষবারের মতোই বিদায় নিচ্ছি। যেমন একটা মানুষ মারা যাওয়ার পর তাকে দাফনের পূর্বে, তাকে কবরে দেওয়ার পূর্বে তাকে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দেয়, তাকে কাফনের কাপড় পরতে হয়, তাও সাদা। আমি আজকে হজে যাচ্ছি, তার প্রস্তুতি হিসাবে আমি ইহরাম পরেছি, নিয়াত করে আমরা হজের জন্য রওনা হব, এবং এটাই ভাববো নাও ফিরে আসতে পারি। আমি যেরকম কবরে চলে যাব সাদা কাপড় পরে, আজকে আমি ইহরাম পরে আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে আমি রওনা হয়েছি, এটা ভেবেই একেবারেই বিদায় নিয়ে চলে যাওয়া। এবং ইহরাম বাঁধার পর আমাদেরকে নিয়াত করতে হবে, 2 রাকাত নামাজ আদায় করে নিয়াত করা, রব্বুল আলামিন আমি হজের নিয়াত করেছি, আপনি আমার এই হজের যাত্রাকে, কাজগুলিকে সহজ করে দিন এবং আপনি আমাকে কবুল করুন। এইভাবে করে আমরা হজের কাজ শুরু করব। আমরা যখনই
বিমানের মাধ্যমে বা যে কোনো বাহনের মাধ্যমে আমরা যখন সৌদি আরবিয়ায় আমরা পৌঁছব, প্রথম আমাদের যে করণীয় তা হলো উমরা আদায় করে নেয়া। এবং বিশেষ করে হজের যে সময়গুলো আছে 8, 9, 10, 11, 12, 13 জিলহজ, এই কাজগুলো সঠিকভাবে আদায়ের জন্য অবশ্যই একজন ভালো মুআল্লিম, একজন ভালো আলেমের শরণাপন্ন হওয়া, তার দিক নির্দেশনা অনুসরণ করা। প্রিয় দর্শক ও শ্রোতা, হজের জন্য কোনো বয়স নির্ধারণ নেই, বরং হজ যখন ফরজ হবে সাথে সাথে হজ আদায় করে নিতে হবে। নামাজ যেরকম ফরজ ইবাদত, হজটাও ঠিক তদ্রূপ ফরজ একটি ইবাদত, তবে যাদের সামর্থ্য আছে তাদের জন্য। আমি হজ করতে চাচ্ছি, আমি যখন ইচ্ছা করব তখনই ওইভাবে আদায় করা সম্ভব হবে না। যদি কেউ 2018 সালে হজ করতে চান, তাদেরকে অবশ্যই 1 বছর আগে রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আমাদের দেশ, আমরা মাতৃভূমি বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের যে নিয়ম হজ ট্রাভেল এজেন্সি তাদের সাথে যোগাযোগ করা, বিশেষ করে যারা হজ ইতিপূর্বে কয়েকবার করেছেন, সৌদি আরবে হজ করতে গিয়েছেন, তাদের শরণাপন্ন হওয়া, তাদের কাছ থেকে পরামর্শ নেয়া। এখন বর্তমান সময়ে যেই প্রস্তুতি প্রয়োজন তা হলো, আমি যদি আগামী বছর হজে যেতে চাই তাহলে অবশ্যই আমাকে 1 বছর আগেই রেজিস্ট্রেশন করতে হবে, টাকা জমা দিতে হবে, পাসপোর্ট অবশ্যই আমার থাকতে হবে, পাশাপাশি ভালো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে নিবন্ধিত হতে হবে। এবং তার জন্য আমাদের আরও বেশ কিছু প্রস্তুতি দরকার, যেমন এহরামের কাপড়। তারপর আমি এই সময়টুক যে কাটাবো, এর জন্য আমার প্রস্তুতি ইবাদতের মধ্যে যাতে কাটাতে পারি, বিভিন্ন দোয়ার বই, কোরআন হাদিসের বই, তাসবিহ, এবং এই সময়টা কাটাবার জন্য কিছু ইসলামিক বই আমরা সাথে রাখতে পারি, কিছু ওষুধ আমরা সাথে রাখতে পারি। যেহেতু যারা হজে যাচ্ছি কম বেশি অবশ্যই অসুখ বিসুখ হতে পারে, সেজন্য আমাদের প্রস্তুতি হিসাবে আমরা যে 20-30 দিন আমরা যে হজের মধ্যে থাকব, সৌদি আরবে অবস্থান করব, তার একটি প্রস্তুতি অবশ্যই আমাদের প্রয়োজন। আর হজের পূর্বে অবশ্যই আমাদেরকে ট্রাভেল এজেন্সি, হজ ট্রাভেল এজেন্সি তাদের যে দিক নির্দেশনা রয়েছে, বিশেষ করে সৌদি আরবে যাওয়ার জন্য হজের আগে আমাদেরকে ভ্যাকসিন দিতে হয়। আর এই ভ্যাকসিনের জন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আমাদের এই কাজগুলো আদায় করে নিতে। অনেকে মনে করে যে এই ভ্যাকসিনের কি প্রয়োজন, কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয়, অত্যন্ত দামি এবং মূল্যবান এই ভ্যাকসিনটা। যে আমরা যে বাইরে যাচ্ছি, বিভিন্ন দেশের লোকদের সাথে আমাদের চলাফেরা হবে, কথাবার্তা হবে, উঠা বসা হবে, যাতে করে অন্য কোনো ভাইরাস আমাদের শরীরে না আসে এবং আমাদের থেকে অন্য যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার এই ভ্যাকসিনের, এই টিকার, হজ টিকার ব্যবস্থা করেছেন। অনেকে আবার মনে করেন যে শুধু ওই কি বলে মেডিকেল সার্টিফিকেটটা হলেই তো হয়, ভ্যাকসিন দেওয়ার কি প্রয়োজন। আমরা বলবো যে অবশ্যই আমরা হেলথ সার্টিফিকেট গ্রহণ করার সাথে সাথে ভ্যাকসিনগুলো অবশ্যই আমরা দিয়ে দিব। সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সি যে দিক নির্দেশনা আছে তা আমাদের পালন করা প্রয়োজন। আর হজের জন্য আমরা যে 30টা দিন 35টা দিন কাটাবো, তার জন্য বেশ কিছু জামা কাপড় নিয়ে যাওয়া প্রয়োজন। কারণ ওখানে গিয়ে আমি তো ইবাদতের মধ্যে থাকবো, জামা কাপড় যে ধুয়ে তারপর পরিধান করব সেই সুযোগ হয়তো বা নাও হতে পারে। সেজন্য আমরা 5 সেট বা 10 সেট জামা আমরা সাথে নিয়ে যেতে পারি। তারপর সেখানে ব্যবহারের জন্য, যেহেতু অনেক গরম, সেক্ষেত্রে চলাচলের জন্য ছাতার প্রয়োজন হয়, আমরা এটাও নিতে পারি। এবং বিশেষ করে 30-35টা দিন আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, ওগুলো আমি রুটিন করে, বিশেষ করে 1 নম্বরে কি প্রয়োজন, 2, 3, 4, এগুলো যদি আমরা লিখে এবং 30-35 জন্য প্রস্তুতি নিয়ে এগুলো সাথে করে নিয়ে যাই, তাহলে অবশ্যই আমাদের কষ্ট অনেকটাই কম হবে। প্রিয় দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই ইসলামিক আলোচনা সহ আরও অন্যান্য ইসলামী তথ্য হামনাদ শুনতে বাংলালিংক ও টেলিটক থেকে ডায়াল করুন 786 এই নাম্বারে। রবি ও এয়ারটেল থেকে শুনতে ডায়াল করুন 20786 এই নাম্বারে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।